হ্যালো ভাইয়ার স্বাগত এজাশন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনার সামনে গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো যে পাঁচটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফটোগ্রাফারদের জন্য। এ বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে কথা বলবো। তো শুরু করার আগে সবার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি ক্লিক করে দিন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবার আগে। তো চলুন মূল ভিডিও যে প্রথম যে জিনিসটা বলবো এটা হচ্ছে মেমোরি কার্ড। আমরা যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনি, এরা হয়তো অনেকেই ভাবতেছেন যে মেমোরি কার্ড নিয়ে কেন কথা বলতেছে, আমরা তো ক্যামেরা যখন কিনছি মেমোরি কার্ডটা একটা ফ্রি দিয়েছে। কিন্তু আসলে মেমোরি কার্ড যে কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা নতুন ক্যামেরা কেনেন তারা ভুলবশত যে ফ্রি মেমোরি কার্ডটা এটা নেন। আর ফ্রি মেমোরি কার্ডটা নিলে হয় কি, ফ্রি মেমোরি কার্ড যে মেমোরি কার্ডটা দেয় সেটা খুব ভালো মানের দেয় না, বা রিড রাইট স্পিডটা খুব কম দেয়। আর মেমোরি কার্ড যদি রিড রাইট স্পিড কম হয় তাহলে আপনার যে ক্যামেরাটা কিনবেন এই 30-40 হাজার টাকা ইনভেস্ট করে বা খরচ করে, এই ক্যামেরাটার মানে লাইফ টাইম খুব একটা বেশি হবে না। আর হয়তো বা মেমোরি কার্ডের জন্য আপনার কোনোদিন এই ক্যামেরার মাদারবোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। সবার আগে খেয়াল রাখবেন ভালো মানের মেমোরি কার্ড। ভালো মানের মেমোরি কার্ড বলতে আপনারা এই ধরনের এক্সট্রিম প্রো স্যান্ডিক্সের এই মেমোরি কার্ডগুলো নিতে পারেন, মানে UHS-1 বা UHS-2 এই মেমোরি কার্ডগুলো নিতে পারেন। আর মেমোরি কার্ড যদি বিস্তারিত সম্পর্কে জানতে চান তাহলে এই পাশে থাকা এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি দেখলে আপনার মেমোরি কার্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। আর আপনার জন্য কোন মেমোরি কার্ডটা বেস্ট হবে এটা চয়েস করতে পারেন। তো মেমোরি কার্ড অবশ্যই ভালো মানের নেবেন, এতে আপনার ক্যামেরার লাইফ টাইমটা অনেক বৃদ্ধি পাবে। আর ক্যামেরা যারা বিশেষ করে যারা ওয়েডিংয়ের কাজ করেন তারা তো একটা না, তারা অনেক মেমোরি কার্ড, বিশেষ করে ওয়েডিংয়ের যারা ফটোগ্রাফি করেন তারা অনেকগুলো মেমোরি কার্ড নেবেন। এটা হচ্ছে ব্যাকআপ হিসেবে রাখবে। আপনার একটা মেমোরি কার্ড যদি একটা মানে একদিনে 2-3টা ইভেন্ট করেন তাহলে একটা মেমোরি কার্ড অনেক সময় ফুল হয়ে যেতে পারে। এই জন্য অনেক ভালো মানের মেমোরি কার্ড করবেন। আর মেমোরি কার্ডের একটা সতর্কতার জিনিস বলে রাখি, অনেকেই হয়তো বা আমি একটা জিনিস দেখাই, অনেকে হয়তো বা এরকম মেমোরি কার্ডের চিপস কিনে ভিতরে ছোট যে মাইক্রো এসডি কার্ড আছে এগুলো নিয়ে ইউজ করেন। আসলে এগুলো নিয়ে ইউজ করবেন না, এগুলো থেকে দূরে থাকবেন, এতে আপনার ক্যামেরার ক্ষতি হতে পারে। আপনারা চাইবেন না যে 40-50 হাজার টাকা কষ্টের টাকা দিয়ে লাইফের ফার্স্ট টাইম যে ক্যামেরাটা কিনছে এই ক্যামেরাটা নষ্ট হোক বা মাদারবোর্ড শর্ট হয়ে যাক। তো অবশ্যই এই ছোট মেমোরি কার্ডটা 2 টাকা বাঁচাইতে গিয়ে এই মেমোরি কার্ডটা ইউজ করবেন না। অবশ্যই ভালো মানের এক্সট্রিম প্রো বা বিশেষ করে 70-80 MBPS এর উপরে মানে ভালো রিড রাইট স্পিড আলা মেমোরি কার্ড নেবেন। ভালো রিড রাইট স্পিড আলা যদি মেমোরি কার্ড হয় তাহলে আপনারা ছবি ফটোগ্রাফি করে খুব মজা পাবেন এবং খুব দ্রুত শট দিতে পারবেন। মানে একটানা 20-30টা শট দিলে ক্যামেরা ওভারহিট হবে না, খুব দ্রুত মেমোরি কার্ডে ছবিগুলো সেভ হতে পারবে। এই জন্য অবশ্যই বিশেষ করে ভিডিওগ্রাফাররাও ভালো মানের মেমোরি কার্ড নিয়ে কিনবেন। 2 নম্বর যে তথ্যটা দেবো এগুলো হচ্ছে ট্রাইপড। যারা আমরা নতুন বিগিনার তারা অবশ্যই একটা ট্রাইপড কিনবেন। হয়তো বা আপনার ট্রাইপড বলতে কি, আপনার ট্রাইপড খুব কম দামেরও কিনতে পারেন, মানে একটা ভালো মানে মোটামুটি ভালো মিড রেঞ্জের একটা ট্রাইপড যারা বিগিনার তারা অবশ্যই 1200-1300 টাকা হলে এরকম ডিজিপটের একটা ট্রাইপড আছে এটা কিনতে পারেন। এটা মোটামুটি খুব কম দাম, মাত্র 1300 টাকা, 1200 টাকা, 1300 টাকা দাঁড়াতেও পেয়ে যাবেন। আপনার ট্রাইপড ইউজ করবেন। ট্রাইপড ইউজ করার আরেকটা সুবিধা হচ্ছে লো শাটার স্পিডে আপনার শেকে আসবে না, বা আপনি নিজের ছবি নিজে তুলবেন মানে সেলফ টাইমার অন করে, তাহলে অবশ্যই ট্রাইপডটি সামনে রেখে আপনার, যেরকম আমি আমার ভিডিওটি করতেছি ট্রাইপডে শুধু ক্যামেরাটি আছে, আপনারা ট্রাইপড ইনভেস্ট করতে পারেন। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নম্বরে বলবো আপনারা অবশ্যই ক্যামেরা কেনার সময় অবশ্যই একটা ছোট আকারের ব্যাগ কেনেন। মানে আমিও তাই করছি, এই ভুলটা সব বিশেষ করে বিগিনাররা সবাই করে যে ক্যামেরা কিনবে 30-40 হাজার টাকা, ব্যাগটা কিনবে ছোট। মূলত এই ব্যাগটা কোনো প্রোটেকশন দেয় না, ব্যাগটা দেখতে ভালো হলেও প্রোটেকশন দেয় না। মোটামুটি এই ব্যাগটা দেখতে কিছুটা গ্রামের ডাক্তারের যে ছোট ব্যাগগুলো আছে এই ব্যাগের মতো। আপনারা অবশ্যই এইরকম সাইড স্ক্রিনে দেখাচ্ছে এরকম বড় ব্যাগ কেনার চেষ্টা করবেন। বড় ব্যাগ কেনার সবচেয়ে মূল সেফটি হচ্ছে বড় ব্যাগের মধ্যে যে কুশন বা যে রাবারগুলো দেয়া থাকে, যে ফর্ম দেয়া থাকে, এটা অনেক প্রোটেকশন এবং ভালো মানের। আপনারা বেশি ইনভেস্ট করতে হবে না। যদি 40 হাজার টাকা দিয়ে ক্যামেরা কিনেন তাহলে মনে হয় না আমার কাছে আপনারা 2000 টাকা দিয়ে একটা ভালো মানের ব্যাগ কিনতে পারবেন। আপনার সাথে যে ব্যাগগুলো দেয় সেটা খুব নিম্নমানের, বা ফ্রি যে ব্যাগগুলো দেয় এগুলো তো ভালো, খুব ভালো হবেই না। এবং আপনারা 1000 টাকা বা 1200 টাকা যে ব্যাগগুলো কেনেন এগুলো না কিনে আপনি 2000-2200 টাকা হয়ে রেইন গার্ডের বা ভালো মানের এই সাইড স্ক্রিনে দেখা এই ব্যাগগুলো নিতে পারেন। আর এই ব্যাগগুলোর সবচেয়ে মূল সুবিধা হচ্ছে ভবিষ্যতে যদি আপনারা গিয়ার আপডেট করেন, মানে আপনি একটা ধরেন এক্সট্রা এডিশনাল ফ্ল্যাশ কিনলেন বা লেন্স কিনলেন বা আরো অনেক অ্যাক্সেসরিজ আছে যেমন ব্যাটারি কিনলেন, তাহলে অবশ্যই এই ব্যাগটা আপনাকে হেল্প করবে। ছোট ব্যাগে সবকিছু আটবে না, এবং ছোট ব্যাগের মধ্যে যে প্রোটেকশন আছে এটার মধ্যে যদি সবকিছু আপনি গাদাগাদি করে দেন, কোনো কারণে যদি পড়ে যায় তার ভিতরে লেন্স ভেঙে যাওয়ার, গ্লাস ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা ক্যামেরার ক্ষতি হতে পারে। তো অবশ্যই সাইড স্ক্রিনে যে ব্যাগটি দেখালাম এরকম একটু ভালো ব্যাগ কেনার চেষ্টা করবেন। তো 4 নাম্বার যে জিনিসটা আমি বলবো, অবশ্যই একটা ভালো জিনিস বলবো, আপনারা যারা নতুন বিগিনার ক্যামেরা কিনছেন 4 নাম্বার যে জিনিসটা বলবো এটা থাকা অত্যন্ত জরুরি। মানে আপনারা অবশ্যই প্রাইমে ইনভেস্ট করবেন। প্রাইমে ইনভেস্ট করাটা আমার কাছে অনেক ভালো মনে হয়, কারণ কি যারা শেখার জন্য তারা প্রাইম দিয়ে
ফটোগ্রাফি শুরু করতে পারেন এবং ফটোগ্রাফি বিভিন্ন জিনিস আপনি ম্যানুয়ালে অ্যাপারচার প্রায়োরিটি মোডে বা শাটার প্রায়োরিটি মোডে চালায়া শিখতে পারেন। আর প্রাইম লেন্স নিয়ে সাইড স্ক্রিনে বা আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমরা এইসব জুম লেন্সে ইনভেস্ট না করে, জুম লেন্সের ইনভেস্ট আমি এটার একটা কি জন্য বলতেছি এই কথা, আপনারা যদি জুম লেন্স কেনেন, জুম লেন্সের লাইফ টাইমটা একটু কম হয়। লাইফ টাইম বলতে কি যত দামি জুম লেন্সই কেনেন, জুম লেন্সের মধ্যে হয় কি গ্লাস এলিমেন্ট অনেক বেশি থাকে। ধরেন দূরবীনের মতো আপনি জুম করলে দূরের জিনিস কাছে আসবে বা কাছের জিনিস দূরে যাবে, এই জন্য গ্লাস এলিমেন্ট অনেক বেশি হয়। এই বেশি থাকার কারণে আপনারা যদি লেন্সটি ফাইলে রাখেন, অবশ্যই ধরেন যে ফাঙ্গাস, ময়লা, ডাস্ট ঢুকে আপনার লেন্সের যে ছবির যে আউট কোয়ালিটি বা শার্পনেস এটা কমাই দিতে পারে। এই জন্য প্রথমেই অবশ্যই জুম লেন্সে ইনভেস্ট না করে প্রাইমে কিনবেন। প্রাইমে মাত্র 2-3টা এলিমেন্ট মানে গ্লাস থাকে, এটা ফিক্সড অ্যাপারচারের হয়, আপনারা অনেক ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর ব্লর পাবেন। মানে মানে মোট কথা কি আপনার প্রাইম লেন্সে অবশ্যই একটা প্রাইম লেন্স থাকা দরকার বিগিনারদের জন্য। এরপরে যে কথাটা বলবো এটা অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে করবেন, এটা ক্যামেরার ক্ষতি হবে না। যে জিনিসটা বলতে অনেকেই বলেন আপনারা যদি ক্যামেরা কেনেন, আপনারা ক্যামেরা কিনলে হয় কি অনেক সময় মেমোরি কার্ড খুলে এই ধরনের কার্ড রিডার দিয়ে মেমোরি কার্ডটা মানে এসডি কার্ডটা খুলে আপনার কপি টপি করেন বা এতে হয় কি বারবার মেমোরি কার্ডটা খোলার মেলার পর আপনার যদি 30,000-40,000 টাকা দিয়ে যে ক্যামেরাটা কিনছেন, এই ক্যামেরাটার মেমোরির স্লোটটা নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। অনেক সময় মেমোরিটা আপনার আটকেবে না বা মেমোরিটা এমন ঢিল হবে, আপনি এসডি কার্ড ঢুকালে দেখবেন অটোমেটিকলি টান দিলেই বের হয়ে যাবে। এতে অথবা মাদারবোর্ড ওই ভিতরে যদি পিন 2টা বা 3টা মানে একসঙ্গে হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে আপনার ক্যামেরার মাদারবোর্ডটি যেতে পারে বা ক্যামেরাটি ডেড হয়ে যেতে পারে। অবশ্যই আপনারা এগুলো না কিনে আপনি সব ক্যামেরার অনেক ক্যামেরার সাথে কেবল দেয় না, আপনি এক্সট্রা একটা কেবল কিনে নেবেন। মানে আপনার ক্যামেরার যে ইউএসবি পোর্ট থেকে আপনি পিসির যে মানে ল্যাপটপ বা পিসিতে যে কানেকশন দেয়, যে ইউএসবি কেবলটা লাগবে প্রয়োজন, সেই কেবলটি অবশ্যই কিনে নেবেন। একটা ভালো মানের কেবল খুব জোরে 300-400 টাকা, আপনার 40-50 হাজার টাকা যদি ব্যয় করতে পারেন, তাহলে এই 300 টাকা আপনার কাছে মনে হয় না খুব একটা ম্যাটার করবে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই ইউএসবি কেবল দিয়ে ট্রান্সফার করবেন। আর যদি আউটডোর করেন তাহলে আপনারা কার্ড রিডার সাথে সাথে আপনারা যদি সি টাইপের যে বা যে আপনার ফোনে যে ওটিজি কেবল আছে, এই ওটিজি কেবল দিয়ে পারাপার করতে পারেন। কিন্তু খুব আমি ইউজ করবো, এটা ইউজ করা প্রিফার করবো না, মানে আপনার চেষ্টা করবেন কম ইউজ করার, মানে ইউএসবি কেবল দিয়ে ট্রান্সফার করার। এরপরে যে জিনিসটা থাকা জরুরি, আপনি খুবই ইমপ্রুভ করবে এই ফটোগ্রাফার যারা নতুন ফটোগ্রাফার বা ক্যামেরা কিনছেন, তারা চেষ্টা করবেন একটা ফ্ল্যাশ লাইট নিতে। ফ্ল্যাশ লাইট হচ্ছে কি আপনার ছবির যে কোয়ালিটি, এটা ধরুন যদি আপনার কোয়ালিটি যদি 80 হয়ে থাকে, তাহলে অবশ্যই ফ্ল্যাশ লাইটের ছবি বা এডিশনাল কোনো লাইটে বা লাইট সোর্সে এখন এলইডিও আছে, আপনারা ফ্ল্যাশ লাইটের পরিবর্তে এলইডি আইস লাইট 500 বাল্বের যে গোডক্সের লম্বা এলইডি আছে, যারা বিশেষ করে মিররলেস ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ওটা কিনতে পারেন বা ফ্ল্যাশ লাইট কিনতে পারেন। এই অ্যাক্সেসরিজটা কিনলে আপনার ছবির কোয়ালিটি যদি 80 থাকে সেটা 110 বা 100 মানে একদম কোয়ালিটিটাই চেঞ্জ করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন একটা ফ্ল্যাশ লাইট কি হয়। আর ফ্ল্যাশ লাইট সম্পর্কে বিস্তারিত ভিডিও সাইড স্ক্রিনে যে ভিডিওটি দেওয়া আছে, এটা আই বাটনে দেওয়া আছে, আপনারা সাইড স্ক্রিন ভিডিওটি আই বাটন থেকে দেখে অবশ্যই ফ্ল্যাশ লাইট আপনার জন্য কোনটি অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা বেস্ট হবে এটা চয়েস করতে পারেন এবং কেনার সহায়তা হেল্প করে। আমি এটা নিয়ে বিস্তারিত ফ্ল্যাশ লাইট নিয়ে বিস্তারিত ভিডিও এটাতে বলছি, এটা আপনারা ভিডিওটা চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা এই ছিল 5টি জিনিস, আপনারা 5টি গুরুত্বপূর্ণ জিনিস যারা নতুন ফটোগ্রাফার বা ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন তাদের থাকা অত্যন্ত জরুরি। আপনারা চেষ্টা করবেন এই 5টি জিনিস মানে আপনার কাছে যেন থাকে, এটা নিয়ে একটু চেষ্টা করে দেখবেন। এরপর একটা এডিশনাল জিনিস বলবো, যারা আপনি বিশেষ করে আউটডোরে যান, ট্যুরে যান বা ওয়েডিং ফটোগ্রাফি ইচ্ছুক, তারা অবশ্যই এক্সট্রা ব্যাটারি কিনতে পারেন। ব্যাটারিতে ইনভেস্টমেন্ট করা আমার কাছে খারাপ মনে হয় না। আপনার যদি অরিজিনাল ব্যাটারি, যেহেতু একটু প্রাইসটা বেশি, আপনি যে বাজারে যে ডুপ্লিকেট ব্যাটারি আছে মানে মাস্টার কপি, এই ব্যাটারিগুলোও কিনতে পারেন। একটা মাস্টার কপি ব্যাটারি খুব জোরে 1500 টাকা হবে মানে ভালো মানের। আর যদি নিম্নমান না, আপনার 12 থেকে 1500 টাকা দামের যে ব্যাটারিগুলো আছে মাস্টার কপি, এগুলো নিতে পারেন, মোটামুটি ব্যাকআপ ভালোই। এবং এটার এডিশনাল একটা কথা বললাম, যারা বিশেষ করে মানে চার্জ দিতে একটু ধরেন যে আমার মতো চার্জ দিতে মন চায় না, তারা অবশ্যই এক্সট্রা ব্যাটারি কিনবেন। তো বন্ধুরা এই 5টি জিনিস এবং এডিশনাল এই ব্যাটারি আপনারা রাখতে পারেন, আপনাদের ফটোগ্রাফি অবশ্যই ইমপ্রুভ হবে। আর ব্যাগের কথা যেটা বললাম, ব্যাগটা আপনার রাখার চেষ্টা করবেন 100%। তো বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যে 5টি জিনিস দেখাইছি আপনারা ভালোভাবে ভেবে এই 5টি জিনিস আপনারা অবশ্যই ইনভেস্ট করতে পারবেন। খুব কম বাজেটের মধ্যে এই 5টি জিনিস পেয়ে যাবেন এবং আপনার জন্য আমার মনে হয় অনেক সুবিধার হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।